ভিডিও স্টার্ট। আচ্ছা ভাই, আপনি যে স্ক্রিন রেকর্ড করেন এই স্ক্রিন রেকর্ডারের নাম কি ভাইয়া? আর এটা হলো মোবাবি। আর আমি একটা কিছু ছোটোখাটো কিছু কোম্পানির সাথে কাজ করি, হ্যাঁ। এগুলো আসলে যদি হুম। আপনাদের মধ্যে যদি কেউ কখনো এরকম কোম্পানি মানে টিম ওয়ার্কে কাজ করতে চান, আপনারা হয়তো বাংলাদেশে জানেন এই ধরনের কোম্পানিগুলো আসে আবার মার্কেট থেকে চলে যায়, এগুলো শুনতেছেন না এগুলা? হ্যাঁ স্যার। এফসিসি, তারপরে এফটিসিপি বা এই যে গতকালকে মাশরাফি যে একটা জায়গা থেকে একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিল, সেখান থেকে সে সরে দাঁড়িয়েছে, এই নিউজগুলো পাচ্ছেন না? কি রে, আপনারা কই থাকেন? স্টার্ট। স্টার্ট পাইছি। এই ধরনের অনেক কোম্পানি জি, পাচ্ছি বাংলাদেশের পাচ্ছি। মধ্যে আছে, অনেক আছে, অনেক। তো মেইন বিষয়টা হচ্ছে এই ধরনের কোম্পানিগুলোর একটা বড় প্রবলেম হচ্ছে কি যে এগুলা সাধারণত কিছুদিন কাজ দেওয়ার পরে অথবা কোম্পানি কিছুদিন কাজ করার পরবর্তীতে আর থাকতে পারে না, টিকতে পারে না। কথা বুঝতে পারছেন তো? এই জন্যই কিন্তু এই কোম্পানিগুলো খুব একটা ভালো করতে পারে না। আপনারা যারা এই জায়গাতে এখন মানে পুরাতন লোক আছে, আপনারা হচ্ছে জেনে জানবেন যে কিছু কিছু কোম্পানি আছে, যেমন ধরেন শপ আপ। আজকে আসতে বলছিলাম, তা আজকে কি ভাই? তা দেন নাই কেন সোমবারে? দাদা কি? হ্যাঁ, বুঝলেন? আপনার তো সমস্যার শেষ নেই। আমার এখানে ভর্তির পর থেকে জীবনে আপনার সমস্যার সমাধান শেষ ছিল? কখনোই ছিল না। আপনি তো আমারে গাধাগুরু মনে করেন যে একটা, না সেরকম না হলে তো আপনি আমার সার্টিফিকেট সেই শিখছেন কোন যুগে? তার মন গড়া ভাবে আপনার এক একদিন আপনাকে সোমবারে ফোন দিতে বলছে, সোমবার আমি হেড অফিসে গেছি, সব স্টুডেন্টরা ফোন দিছে, আপনি কেন দেন নাই? আমি কি আপনাকে ফোন দিতে বলছি কোনো দুষ্টামির জন্য? নিশ্চয়ই আপনাকে ওখানে রিকোয়ারমেন্ট করাবে স্যাররা, জিজ্ঞাসা করবে যে আপনি কি এখানে ক্লাস স্পিকিং কিনা। আমি তো ওই দিন সকাল 9টা থেকে 5টা পর্যন্ত ছিলাম, আপনাকে তো আমি ওই দিন বললাম যে সোমবারে আপনি সকাল মানে আমার একটু ফোন দিয়ে। আমি সমস্ত লিস্ট নিয়ে গেছি, আমি কি সবার নাম্বার নিয়ে গেছি যে আমি সবারে বসে বসে ফোন দিব? যারা ফোন দিছে সবার সার্টিফিকেট অ্যাক্টিভ করে নিয়ে আসছে। লেখা গেলে আমার কি হয়েছে সেটা কোন? লেখা গেছে, আমরা কি লেখা গেলে আমরা সোমবারে ফোন দিতে কেন বলছি? সিস্টেম বুঝেন না, তারপরে খালি তর্ক করতে পারে। লেখা গেছে তা আমিও জানি লেখা গেছেন, আমি বললাম সোমবারে ফোন দিন, আমি হেড অফিসে যাব। হেড অফিসে আপনারা জিজ্ঞেস করবে না, ইনকোয়ারি করবে না? তাইলে আপনি চলেন হেড অফিসে যান, আমি ঠিকানা দিয়ে দিই, যা নিয়ে আসেন দেখে আনতে পারেন কিনা। নিজের মন গড়া কথা বলেন কেন? আচ্ছা 2 বছর ধরে শিখি, সার্টিফিকেট একটা নিতে পারেন একটা প্রতিষ্ঠান থেকে, কি করে খাবেন? একটা প্রতিষ্ঠানে নিজে কম্পিউটার শিখছেন, নিজের একটা সার্টিফিকেটের একটা দায়িত্ব। নিজের প্রতিষ্ঠানে, আমার প্রতিষ্ঠানে শিখছেন, আপনি আমার সার্টিফিকেট একটা প্রাপ্য না? আপনার এটা নিজের জিনিস না, নিজের সনদ না? সনদ কি না? তাহলে আপনার অধিকার আপনি আদায় করে নিচ্ছেন না কেন? আজকে 2 বছর ধরে আপনি একটা সার্টিফিকেট নিতে পারছেন না আমার প্রতিষ্ঠান থেকে। আপনি যদি এরকম হতো যে আমি দুনিয়ার কোনো মানুষের সার্টিফিকেট দিই না, তাহলে বলতে পারতেন নিশ্চয়ই আমি মিলন বা আপনার ফলস। সবাই নিতে পারতেছে, আপনি পারতেছেন না কেন? আমার উত্তরটা দেন। 2 বছর একটা স্টুডেন্ট আমার থেকে সার্টিফিকেট নিতে পারতেছে না। আমি সোমবারে আপনারা ফোন দিতে বলছেন যে আমি হেড অফিসের মধ্যে যাব, ওখানে সকল স্টুডেন্টদের ইনকোয়ারি করবে। আপনারাই আপনি বললেন আর মানে জাতীয় যুব ইয়াতে সার্টিফিকেট দিয়ে দিল, একটা কম্পিউটার সার্টিফিকেট, বিষয়টা এরকম হয়ে গেল। আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা গত ক্লাসে মক্কার দেখাচ্ছিলাম হচ্ছে মানুষ হজ পায় না স্যার, বাসার কাছে তো এই জন্য সমস্যা। এটা সার্টিফিকেট হচ্ছে ও গ্রাফিক ডিজাইন শিখেছে, গ্রাফিক্সটা শিখেছে, সাথে অফিস কোর্সটাও শিখছে আর কি। আচ্ছা, এখন আমরা যেটা শিখবো হচ্ছে এটা হচ্ছে বাদ দেন ওইটা মিস্টেক, আমি মাইক মিউট করলে ভালো ছিল, খেয়াল করিনি। আমরা যেটা শিখবো এটা হচ্ছে ফেসবুক। যেমন আমি গত ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে ফেসবুকটা খোলার জন্য। তো ফেসবুক খোলার পরে আমাদেরকে যেটা করতে হয়েছে সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে বলছি প্রত্যেকে 5টা করে আইডি খুলবেন। মূলত আসলে 5টা আইডির ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে আপনারা অনেকগুলা আইডি খুলবেন, যতগুলা আইডি খুলতে পারেন, এর কোনো ঠিক ইয়ে নাই, মানে পরিসীমা নাই, যার যতগুলা মন চায় খুলেন। আইডিগুলো খুললে একটা ভালো সুবিধা হচ্ছে কি যে আপনি প্রমোট করতে পারবেন অনেক বেশি। সাধারণত ফেসবুক আপনাকে ফ্রিতে প্রমোট করতে দেয় না। ফেসবুক কি করতে দেয় না?
ফ্রিতে প্রমোট করতে দেয় না। দেখা গেছে কি আপনি বেশি স্পামিং করলে ওরা আপনার আইডিটা অফ করে দেয় বা কিছুদিনের জন্য ব্লক করে দেয়। এখন আপনার আইডি হচ্ছে 5টা, তার মধ্যে 4টা যদি ব্লকে থাকে তাহলে আপনি মার্কেটিং করবেন কি আর? কথা বুঝতে পারছেন? তো এছাড়া যত বেশি আইডি থাকবে তত ভালো মার্কেটিংও আপনাদের জন্য সুবিধা হবে। আর গত ক্লাসে আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে কোনো অবস্থায় আইডিতে প্রথম ফ্রেন্ডটা ফেসবুকে প্রথম ফ্রেন্ডটা কোনো অবস্থায় আপনি এখন আপাতত করেন না, এটার একটা কারণে বলেছিলাম। আমি কি ক্লিয়ার আছি নাকি? আমি কি নেটে আছি? নেট দুর্বল দেখা যাচ্ছে, আমি মনে হয় নাই। আচ্ছা, ওগুলো কি বাংলাদেশি মেকার এখন হবে বলে? এখন আমরা যে আমার কথা ক্লিয়ার? হ্যালো, কথা শুনতে পাচ্ছেন? এখন কথা শোনা যায়? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে আমরা ফেসবুকের যে একটা সিস্টেম আছে, এটা একটা রোবোটিক। অর্থাৎ আপনার প্রথম ফ্রেন্ডটা যে হবে, আপনার পরবর্তী ফ্রেন্ডগুলো কিন্তু কি হবে? তারাই হবে। যেমন আমি আপনাকে যদি একটা এক্সাম্পল, আমি ধরেন এখন আমরা যে ফেসবুকে যে সমস্ত ফ্রেন্ডগুলো তৈরি করি, হ্যাঁ, তো ধরেন আমাদের এখানে এখানে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে, খেয়াল করেন। আমি যদি ওর ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করি তাহলে আমার যে আইডিটা, এই আইডিটা এই যে ব্যক্তিটা আছে, এই ব্যক্তির ফ্রেন্ডদের কাছে কিন্তু শো করবে। কোথায় শো করবে বলেন তো? ওই যে মনে করেন যে ফ্রেন্ডের মধ্যে ওই যে মানে শো করে না যে আপনি এই ধরনের ফ্রেন্ডদেরকে চিনেন কি না, কথা বুঝতে পারছেন? এই যে জায়গাটার মধ্যে শো করবে। তো দেখা গেছে কি ওরাই কিন্তু এখন ওর ফ্রেন্ডরা যদি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, তাহলে ওর ফ্রেন্ডরা কি বাংলাদেশে না বাইরের দেশে? কোনটা? ডেফিনেটলি বাংলাদেশে। তাহলে আমি না চাইলেও আমার ফ্রেন্ডটা, আমার ফেসবুকটা কিন্তু কোথায় চলে গেছে? বাংলাদেশি মানুষদের কাছে ভাইরাল হয়ে গিয়েছে। বাংলাদেশ। আমার এই ফেসবুকের মধ্যে আর ইউএস এর লোক ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে না। তা আপনি প্রথম থেকে শুরু করবেন ইউএস এর মানুষগুলোকে অ্যাড করা। যদি আপনি মনে করেন যে ইউএস এর মানুষগুলোকে অ্যাড করেন, তাহলে ধরেন ইউএস এর একজন ব্যক্তি আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে, অ্যাকসেপ্ট করার সাথে সাথে তার বন্ধুদের কাছে আপনার আইডিটা শো করবে। ওখান থেকে যদি কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট আসে, তাহলে ওদের ফ্রেন্ড রিকোয়েস্ট যখন আপনি অ্যাকসেপ্ট করবেন, তখন ওই যতজন মানুষের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছেন, ঠিক ততজন প্রত্যেকের ফ্রেন্ডের কাছে আপনার আইডিটা শো করবে। ওখান থেকে যে পরিমাণ ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে, ঠিক ওগুলাকে যখন আপনি অ্যাড করবেন 100 জনকে, তখন 100টা মানুষের যতগুলো ফ্রেন্ড আছে সবার কাছে আপনার আইডিটা শো করবে। ওই 100 জন থেকে যদি আপনার 500 লোক ফ্রেন্ড রিকোয়েস্ট আসে, আর আপনি 500 ফ্রেন্ড রিকোয়েস্ট যখন অ্যাকসেপ্ট করবেন, তখন ওই 500 ফেসবুকের ফ্রেন্ডের কাছে আপনার আইডিটি শো করবে। এক্ষেত্রে আপনার প্রতিদিন ফ্রেন্ড রিকোয়েস্ট এভাবে বাড়তে থাকবে প্রচুর পরিমাণে। তবে সাথে সাথে তাৎক্ষণিক ফেসবুকে অ্যাড করাইতে হবে, অ্যাড করতে হবে, দেরি করা যাবে না। যে আপনি সকাল বিকেল চেক করবেন যে কেউ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে কিনা, সারাক্ষণগুলো অ্যাডের উপরে থাকবেন, দেখবেন শুধু ফ্রেন্ড রিকোয়েস্ট আসতেছে আর আসতেছে, তখন আর লেট হবে না। আর ফেসবুকের মধ্যে আপনি হয়তো বলতে পারেন যে ভাই আমরা কিভাবে লোকজন পাবো, ইউএসের লোকজন, এটা আসলে অনেক স্টুডেন্টরা করে। তো এটা কিভাবে ইন্টারনেট দুনিয়াতে ফেসবুকের লোক কোথায় পাবো, এটা খুবই মানে নতুনদের কথা। তারপরেও মানে ব্যক্তি স্বার্থের জন্য আমরা বলি, ধরেন আপনি কোনো একটা ইউএসের গ্রুপে ঢুকছেন, ঢুকে এই যে লাইক আছে, এই যে লাইকে ক্লিক করেন না, এই যে দেখেন লাইকে ক্লিক করতে এই যে 6 জন আছে, 5 জন আছে, ধরেন আপনি এর কাছে যাবেন, এই যে এর দিলেন আর কি, এর যদি এর ফ্রেন্ডের কাছে যান, এর ছবিটার মধ্যে যান, এখানে আপনি ক্লিক করেন, দেখেন ওর ফ্রেন্ডরা তো চলে আসছে। এখান থেকে ওর কোনো একটা ফ্রেন্ডের কাছে যান, যেহেতু এটা ইউএস এর লোকের কাছে গেছেন, তাই ইউএস এর লোকের ফ্রেন্ড তো ইউএস এর লোকজনই হবে। যদি আইডিটা লক না করা থাকে, তাহলে তো আপনি আরও লোকজনের কাছে এইভাবে পেতেই থাকবেন। বাস কিছু ফ্রেন্ড অ্যাড করবেন, সারাদিন কিন্তু অ্যাড রিকোয়েস্ট দিয়ে না, তাহলে কিন্তু আবার ফেলে দিবে, ফেসবুক আপনার আইডিটা ব্লক করে দিবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এবার আসি যে আমরা কয় ভাগে আমরা ফেসবুকের মধ্যে আমরা কি করব, বিজ্ঞাপন দিতে পারবো, কটা সিস্টেম মাধ্যম ব্যবহার করতে পারবো, এই সমস্ত বিষয়গুলো আমি একটু জানি। প্রথম কথা হচ্ছে আপনারাই আমাকে বলবেন, ঠিক আছে? আপনারা আমাকে বলবেন, কি বলবেন আমি একটু দেখি। ধরেন এটা হচ্ছে ফেসবুক,
আপনারা এখন আমাকে বলবেন যে আমরা কোন কোন মাধ্যম ব্যবহার করব। প্রথম মাধ্যম এটা হলো ফেসবুক। ফেসবুক, আচ্ছা, প্রথম মাধ্যমটা একজনে বলেন তো দেখি, আমরা কিভাবে, ধরেন আমি একটা তথ্য আমি একটা মানুষকে দিতে পারি, একটা তথ্য আমি একজন মানুষের কাছে দেব, সেটা ফেসবুকের মধ্যে দেব, কিন্তু কোন কোন মাধ্যম ব্যবহার করে আমি তাকে দিতে পারি। প্রথম একটা মাধ্যম বলেন, যে কোনো একটা। স্যার ফেসবুক গ্রুপ, প্রথমে কমেন্টস। আচ্ছা, প্রথমে ফেসবুকের মধ্যে গিফট কার্ড আমি কি গ্রুপে দিতে অ্যাড পারি? হতে হবে। আমি ফেসবুকের মধ্যে দিতে পারি হচ্ছে প্রথমে- কমেন্টের মধ্যে দিতে পারি। খেয়াল করেন বিষয়টা, আমি ফেসবুক জি কমেন্টের মধ্যে দিতে পারি। ওকে ফাইন। তারপরে কমেন্টের মধ্যে, তারপর আরেকজন বলছে আমাকে ফেসবুক গ্রুপের মধ্যে দিয়ে দিতে পারি। গ্রুপ স্যার, আচ্ছা, গ্রুপের গ্রুপ। মধ্যে দিয়ে দিতে পারি, একটা তথ্য দিব আর কি, সে তথ্যটা কোথায় কোথায় দিতে পারি। এটা ধরেন আমি এটা হলো গ্রুপের মধ্যে দিতে পারি। আচ্ছা, ফেসবুকে আপনারা হয়তো অনেকেই এই বিষয়গুলো জানেন, তারপরে আমি আপনাদেরকে জাস্ট আরো একটু ক্লিয়ার করে দিচ্ছি আর কি, এগুলো সবাই মোটা। আর কিভাবে দিতে পারি বলেন তো? একটা হলো গ্রুপ আর একটা হলো কি কমেন্ট, তারপরে কোনটা দিতে পারি কি বলেন কেউ একজন? আর কি দিতে পারি? গ্রুপে দিতে পারি, আর একটা হলো কমেন্টের মধ্যে দিতে পারি, পেজে দিতে ফেসবুক পেজ পেজের ক্লিক করে মাধ্যমে দিতে পারি। ওকে, তো যায় না। আচ্ছা হ্যাঁ স্যার আমি- পেজের মধ্যে দেওয়া যাবে। আচ্ছা, আমরা আপনার ফেসবুক কথা পেজ। অনুযায়ী আমরা পেজের মধ্যে দিতে পারি। ওকে, এরপরে আর কিভাবে দিতে পারি? নিজের আইডি থেকে পোস্ট করে দিতে পারি, তাই না? নিজের আইডি থেকে পোস্ট করে দিতে পারি। জি আচ্ছা আচ্ছা, তারপরে হলো, তারপর আর কিভাবে দিতে পারি? আর একটা হচ্ছে স্যার মেসেঞ্জার, মেসেঞ্জারের মাধ্যমে দিতে পারি। মেসেঞ্জারে পাঠানো। আচ্ছা, এখন আমরা এরপর আর কিভাবে দিতে পারি বলুন তো? আচ্ছা, আমরা আপাতত আর কোনোটা নিলাম না। আপনারা যদি ফেসবুক লাইভে মানে লাইভ টাইভ এগুলো তো হবে না। আচ্ছা, এবারে আমরা চলে যাই হচ্ছে কমেন্টের মধ্যে। হ্যাঁ, ধরেন আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের 20টা করে ফেসবুক আইডি আছে। কয়টা? প্রত্যেকের 20টা করে ফেসবুক আইডি আছে। ওকে, 20টা। এখন হ্যাঁ হ্যাঁ, আমরা 20টা করে ফেসবুক আছে। এখন আমরা প্রত্যেকটা আইডিতে লগ ইন করবো। লগ ইন করার সিস্টেমটা আমি আপনাদেরকে একটু পরে এই বিষয়গুলো নিয়ে আরো ক্লিয়ার করবো, কীভাবে আমরা করবো, কাজ করবো। তো প্রথম কথা হচ্ছে, যখন আমরা কমেন্টের মধ্যে যাব, আমরা তখন কমেন্টের মধ্যে যাব হচ্ছে, ধরেন প্রত্যেকটা আইডি থেকে যদি আমরা 20 জনকে হ্যাশট্যাগ করি, মানে 20 জনকে আমরা যদি কমেন্ট করি, সেই 20 জনকে আমরা যদি ট্যাগ করি, তাহলে 20 আর 20 আইডি কত হবে? 20 গুণন 20 কত? 500 40 না 400? কত 400 বলেন। 400 400 400 তো বলেন 400 আমরা বলতেছি তো ইনশাআল্লাহ। 400 আচ্ছা, আচ্ছা, আমরা 400 লোকের কাছে পাঠাবো। এটা হলো 400। ওকে, এরপরের মধ্যে যে ধরেন যদি প্রত্যেকটা আইডি থেকে যদি আপনি 5টা গ্রুপের মধ্যে পোস্ট করেন, 5টা গ্রুপের মধ্যে পোস্ট করেন, হ্যাঁ, তাহলে আমরা ধরেন 20টা আইডি থেকে কয়টা গ্রুপে পোস্ট দিতে পারবো? 100টা, তাই না? আচ্ছা, 100টা গ্রুপের মধ্যে যদি আমরা জি প্রত্যেকটা পোস্ট যদি আমাদের 5 জন ব্যক্তিও দেখে, কয়টা? 5 জন। এখানে প্রত্যেক পোস্ট 5 জন দেখলো, আপনি এর বেশিও দিও না, কমও চিন্তা 5 জন। করেন না। 5 জন, আমরা বেশি ধরবো না। একটা গ্রুপের মধ্যে হাজার হাজার লক্ষ লোক থাকে, আমরা এই হাজারও দরকার নাই, লক্ষ লোকও দরকার নাই, আমরা দরকার কয়জন? 5 জন। তা আমি 500 লোক ধরেছি, এখানে 500। আচ্ছা,
এরপরে হলো পেজ, এটা আসলে নির্ভর করে নিজের পেজে কতজন লোক থাকে। তা আপনার পেজের মধ্যে যদি আপনি যদি ডেইলি যদি 3বার 2বার করে পোস্ট করেন, তাহলে হয়তো দেখা গেছে কি আমরা এভারেজ ধরলাম যে আমার নিজের পেজে পার ডে কত লোক দেখবে, 100 লোক আমার লোকটার কাছে আমি পাঠানোর একটা সুযোগ আছে। এরপরে হচ্ছে কি পোস্টের মাধ্যমে। তা এখন পোস্ট মাধ্যমে বলতে যে আমি আমার নিজের আইডি থেকে পোস্ট করব। তো আমরা যদি নিজের আইডি থেকে পোস্ট করি তাহলে আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা ট্যাগ পোস্ট করতে পারি। কটা ট্যাগ করে, তাহলে আমরা যদি 10 জন লোককে যদি পার ডে ট্যাগ করি, আর সকালেও একবার বিকেলে একবার 2বার, তাহলে আমাদের 2বার যদি ধরি সর্বনিম্ন তাহলে হচ্ছে 20 জন। তাহলে 20 জন গুণন 20 কত হলো 400, তাই না? 400। আচ্ছা, এরপরে আমরা ধরেন সকালে 10 জনকে মেসেজ করলাম, বিকালে 10 জনকে মেসেজ করলাম, 20 জন। তাহলে আমাদের হবে কত? 400 জন। ওকে, ফাইন। এবার আসে আমরা এই 400 জনকে আমরা যখন মেসেজ করব, আমাদের এখন টোটাল হয়েছে কত বলেন তো? 800 যোগ তারপরে 900, 9 5 কত 14, তারপরে হলো 400, কত হয়েছে আমাদের টোটাল? 1800। কত হয়েছে? 1800। এই যে আমি 1800 দিয়েছি, এখানে 318 হতে পারে, 1018 হতে পারে। কারণ কি জন্য? ধরেন আপনি কমেন্টের মধ্যে একটা মানে পোস্ট করেছেন, আমি আপনাদেরকে যদি একটু দেখাই আমরা কিভাবে পোস্ট করব, একটু যদি দেখাই। হ্যাঁ, আমরা চলে যাব হচ্ছে যে কোনো একটা গ্রুপের মধ্যে চলে যাব। রেকর্ডিংটা মনে অফ হয়ে গেছে। চলতেছে। করছে তখন আছে। আচ্ছা, ধরুন আমি এইখানে আসবো না, এখানে কোনো একটা লোক আছে। ধরুন আমি একটা পোস্টের মধ্যে আসছি। হ্যাঁ, তো আমরা এখন এখানের মধ্যে ধরুন আমি এখানের মধ্যে কি করব, আমি নিজেও একটা কমেন্ট করব। কি করব? একটা কমেন্ট করব। দেখেন এরা কিন্তু এই যে দেখেন এদের কিন্তু blogspot.com-টা প্রমোট করেছে মোহাম্মদ ওসামা। সে কি দিয়েছে একটু দেখি, আমরা একটু দেখি। তাহলে দিয়েছে তার একটা ওয়েবসাইট দিয়েছে। দেখেন ওয়েবসাইটের একটা ইয়ে দিয়েছে, এটা মেনলি হেলথ বিষয়। তো ওই এই যে গোটাকাটি উঠে এই বিষয়গুলোর উপর একটা হেলথ টিপস দিয়েছে সে। ঠিক আছে, সাধারণত এই হেলথের বিষয়গুলো কিন্তু একটা পোস্ট এখন এই জায়গাটার মধ্যে আমি নিজেও কিন্তু একটা কি করব, আমি এখানে একটা কমেন্টের মধ্যে কি করব, একটা পোস্ট করতে পারি। হ্যাঁ, একটা পোস্ট করতে পারি আমি। ঠিক আছে, তো ঠিক আছে, আমি এখন যেটা করব সেটা হচ্ছে ধরেন আমি একটা পোস্ট নিয়ে আসি। ওয়েট, ওকে। আচ্ছা, ধরুন আমি এখানে একটা লেখা পেস্ট করলাম। কি লিখলাম দেখেন তো? Do you want to make money online at home? You can make money per month $500. Just click here and just click this link. এটা আমি মেক মানি রিলেটেড কিন্তু দিচ্ছি, সেজন্য আমি কি দিচ্ছি, মেক মানি নামটা উল্লেখ করেছি বা তাকে টাকা ইনকাম করার অফার করেছি। আপনি যদি মনে করেন যে না আমি আসলে এইভাবে দিব না, আমি এই যে ব্যক্তিটার
পোস্টের মধ্যে কমেন্ট করেছি সেটা আমি আগে অবজার্ভ করবো যে সে কোন বিষয়ের উপরে জানতে চেয়েছে অথবা কোন বিষয়ের উপরে পোস্ট করেছে। তখন আপনি চিন্তা করবেন যে আমি ওই বিষয়ের উপরে কিছু আর্টিকেল বা কিছু কথা লিখে দিতে পারি। যে দেখেন, এই যে দেখেন এই ব্যক্তিটা যেটা করেছে, কিছু আর্টিকেল লিখে দিয়েছে। আর্টিকেল লিখে সে তার কি দিয়েছে, কিটলি দিয়ে সে একটা অফার প্রমোট করে দিয়েছে। মেবি এটা যে কোনো একটা অফার। দেখেন এখন এইভাবে যদি আমরা এখন অফারটা প্রমোট করি করতে পারেন। আর যদি বলেন যে না আমি তাকে মেক পানির জন্য অফার করবো, তাহলে আপনি যেভাবে দিলে আপনার জন্য সুবিধা হয় আপনি সেভাবে দিবেন। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, আমি আমার মতো করে লিখছি। তবে এখানে আমি এক্সাম্পলও দিচ্ছি, জাস্ট ক্লিক হেয়ার অথবা ক্লিক দিস, জাস্ট ক্লিক দিস লিঙ্ক। ওকে, এইভাবে আমরা দিতে পারি। তো এখন যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমি এখানে কয়েকজনকে মেনশন করব। কীভাবে মেনশন করব দেখেন, আমি একটু স্পেস করে নিই, স্পেস করে আমি একটু খালি জায়গা করলাম। এখন আমি @ দিলাম। আচ্ছা, @ দেওয়ার পরে আমার এই যার নাম কি, আরিয়ান সিং। তাহলে আমি এখানে নামটা লিখি ARYAN, আরিয়ান সিং। এখনও তার নামটা আসে নাই, আমরা একটু স্পেস দিই, SIN। আসছে তো স্যার, পেজ পেজ আসছে। বুঝছি, SIN। ও বন্ধ লিখেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি SI জি। আচ্ছা, এটা একটা পেজ আসছে। সাধারণত আমাদের দরকার ছিল লোকটাকে। আমি একটু লোকটার নাম আসছে না। সবগুলোই পেজ মনে। লোকটার নাম আসার কথা কিন্তু আসছে না কেন? আচ্ছা, আমি এর নাম দিই শর্মা, দেখি পঙ্কজ শর্মা। পঙ্কজ শর্মা নাকি? এসেছে। আচ্ছা, ফ্রেন্ড লিস্টে থাকছে কথা হবে না মনে হয়। না না না, কোনোভাবেই দরকার না আপনার ফ্রেন্ড লিস্টে থাকা। আমার কোথায় ভুল হচ্ছে আমি এটা ফাইন্ড আউট করতে হবে। এই যে কি আমার ফ্রেন্ড লিস্টে আছে নাকি, আমার ফ্রেন্ড লিস্টে আছে নাকি। আমরা এইভাবে কিন্তু এই যে আমরা হ্যাশট্যাগটা দিলাম, মানে তাকে যেটা মেনশন করলাম এটাকে বলা হয় মেনশন করা। তা আমি যদি এইখানে মেনশন করি, এর যদি একটু মেনশন করি, এর আইডিটা কপি করে নিলাম। আচ্ছা দেখি, আমরা আবার @ দিলাম, ওই ব্যক্তির নামটা দিলাম। তাহলে এই যে মহিলার নামটা আসে নাই, প্রবলেমটা কোথায় হচ্ছে? স্যার এই মেনশনটা সবার নিচে দিয়ে দেখেন তো, লিংকের পরে দেয়া হয় কি? এটা এক জায়গায় দিলে হয়, কিন্তু সমস্যাটা কোথায় হচ্ছে সেটাই তো বুঝছি না। আচ্ছা, এই পেজে আমার লাইক আছে তো, লাইকটা আছে। আচ্ছা, আমি যেভাবে দিছি এভাবেই হবে। আপনাদের কারো কেউ এই মুহূর্তে পিছিতে থাকলে একটু ট্রাই করতে পারেন। যদি হ্যাশট্যাগটা মেনশন করেন তো দেখি কেন হচ্ছে না, একটু ট্রাই করতাম। @
TAMM ওয়াই Y দেখছেন? আচ্ছা, এই কেউ দেখেন তো কারো পিসিতে এই মুহূর্তে? আচ্ছা, আমরা এইভাবে 10 মানে কয়েকজনকে এইভাবে মানে ইয়ে করে দিতে পারি, হ্যাঁ। এভাবে ইউএস এর কয়েকটা নাম যেহেতু এখানে আসছিল, কিন্তু অন্য নামগুলো আমাদেরকে দেখাচ্ছে, দুঃখজনক সত্য। কি ব্যাপার, আপনারা কেউ পিসিতে নাই? একটু হেল্প মানে কাজ করেন না? স্যার আমি পিসিতে আছি, চেক করব কি? তো এতক্ষণ তো সেটাই বলছি যে এটা কেন চেক হচ্ছে করতেছি। না। আচ্ছা, স্যার। এই যে এখানে একজন আসছে দেখেন, এখানে আসছে শুধুমাত্র আমরা তো মেনশন যাদেরকে দিচ্ছি মেনশন তাদেরকে মেনশন হচ্ছে না। আচ্ছা, আমরা কিন্তু এখন পড়ে যাব, হ্যাঁ। আচ্ছা, আপনাদের ওখানে ইয়াতে মেনশনটা হচ্ছে তো নাকি? যাকে মেনশন করছেন তাকে পাচ্ছেন না? জি স্যার, পাচ্ছি। কমেন্টের মধ্যে আপনার সাথে অ্যাড নাই কিন্তু, এমন লোককে তো পাচ্ছেন না। যাকে আপনি মেনশন করছেন তাকে খুঁজে পাচ্ছেন না? হ্যাঁ, পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনারা, আমার এখানে কি হচ্ছে, আমার ফেসবুক আমি ঠিক বুঝতে পারছি না। সাধারণত এটা নর্মালি আমার আইডি থেকে হতো, বা আমি এভাবে দেখাইতাম আর কি সবাইকে। তা একে কি জন্য হচ্ছে আমি ঠিক জানি না। আমি যাকে খুঁজতে যে সে না এসে আসতেছে আরেকজন, এটা হলো কিছু। স্যার মেনশন কি ফ্রেন্ড লিস্টে থাকা ব্যক্তি আসবে নাকি না, যে কোনো যে ব্যক্তি আসবে? কেউ লোক আসবে, আপনি যাকে এখানে মেনশন করবেন ব্যাপারটা কোনো। হ্যাঁ, এইখানে আসছে, এইখানে আসছে। কিন্তু ধরেন আমি আপনাকে বলি, কমেন্টের মধ্যে তো প্রত্যেকটা লোকেরই মধ্যে আপনি জানবেন, যেহেতু এটা কার আমেরিকান একটা গ্রুপের মধ্যে আপনি ঢুকছেন না? এখন আমেরিকার গ্রুপের মধ্যে ঢুকছেন না, আপনি এখানে দেখছেন 13 জন আছে। 13 জনে কি করছে, এখানে কমেন্ট করেছে, 14 জনে কমেন্ট করেছে, 20 জনে কমেন্ট করেছে, এরকম অনেক বড় বড় গ্রুপগুলোতে ঢুকবেন। এখানে তো আমাদের কোনো গ্রুপে ঢুকা নেই, সেজন্য আমরা কি করতে পারছি না, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না। কথা বুঝতে পারছেন? তো এই গ্রুপগুলোর মধ্যে দেখা গেছে কি, আপনি যখন ঘুরবেন বা এরকম বড় বড় গ্রুপগুলোর মধ্যে যাবেন, ঠিক আছে, তখন ওই গ্রুপগুলোর মধ্যে যাওয়ার পর দেখবেন যে অনেক অনেক কমেন্ট আছে, অনেক অনেক কমেন্টের মধ্যে যখন আপনি নিজেও ঢুকে পড়বেন। কথা বুঝতে পারছেন? আমি এটা লাইক দিলাম, দেখি আমাদের লাইক দেওয়া হয় কিনা। লাইক দিচ্ছি। হ্যালো, জি ইসলাম আছে তো স্যার। স্যারের স্ক্রিন শেয়ার কি অফ? হ্যালো, মোবাইলে অফ করে দিন যা। আচ্ছা, এখানে অনেকজন আছে, এখানে প্রায় অনেকগুলো কমেন্ট হয়েছে। দেখি এখানের মধ্যে কি আছে। একটা জিনিস দেখা যায়, যদি এতক্ষণ লাগে মেজাজ খারাপ করে তো কম্পিউটার ভেঙে ফেলবো। এখন এমনি রাগে আছে। আমি নিজে দেখাতে চাইছিলাম, যেহেতু আমার এখানে কোনো কারণে হচ্ছে না, আপনাদের এখানে হচ্ছে, সুতরাং তাহলে তো আর এখানে কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনি একটু কষ্ট করে তাহলে এইগুলো একটু দেখে নিন। এই যে কোনো অবস্থায় আসছে না আমার এখানের মধ্যে, কোনো কার কি হয়েছে জানি না। আচ্ছা, এখন এই মেনশন করে যে আমি যে মেনশনগুলো করব, যেমন ধরেন আমি যে এখানে কমেন্ট করব, খেয়াল করেন বিষয়টা, আমি যে এখানে কমেন্ট করব, আমি যে এখানে কমেন্ট করব, এখানে আমরা কয়জনকে মেনশন করব বলেন তো? 10 জনকে, তাই না? আচ্ছা, এই 10 জনই আমার মেনশন, আমার কমেন্টটা দেখবে, নাকি বাকি 132 জন ইচ্ছা করলে দেখতে পারবে? কোনটা? আমার এই 10 জন, আমি যে 10 জনকে আমি মেনশন করে কমেন্টটা করব, এই 10 জনই আমার কমেন্টটা দেখবে,
নাকি যে কোনো মানুষ আমার এই কমেন্টটা দেখার সুযোগ আছে? কোনটা? যে কোনো মানুষ যে কোনো সুযোগ আছে। মানুষ ধরার সুযোগ আছে, কারণ এখানে 132টা কমেন্ট, তো 132টা কমেন্টের মধ্যে 132 জনের কাছে নোটিফিকেশন যাবে, বা এই 32 জনে দেখবে যে কেউ একজন এখানে কমেন্ট একটা করেছে, তাই না? এখন আমি সরাসরি কাউকে মেনশন করেছি হচ্ছে 10 জনকে, কিন্তু ইচ্ছা করলেই কিন্তু এখানে 132 জন দেখার একটা সুযোগ আছে। আমরা ধরে নেব 132 জন দরকার নেই, 32 জন তো দেখবে, কিন্তু আমরা ওখানে ধরেছি শুধুমাত্র যাদেরকে আমরা মেনশন করেছি শুধু তাদেরকে হিসাবটা ধরেছি। তার মানে আমরা কয়জনকে ধরেছিলাম বলুন তো? কয়জনকে? মাত্র 10 জন, তাই না? বাকিদের কথা বাদ আমি হিসাবে রাখলাম না। এবার আসি আমরা গ্রুপের মতো পোস্টের কথা ধরি। ধরেন আপনি প্রত্যেকটা গ্রুপের মধ্যে অ্যাড হবেন, আর যেই গ্রুপের মধ্যে আপনি অ্যাড হবেন ওই গ্রুপের লিঙ্কটা একটা নোটপ্যাড করে কিন্তু আপনি রেখে দিবেন। যেই গ্রুপে অ্যাড হবেন সেই গ্রুপটা একটা নোটপ্যাড করে মানে নোটপ্যাডের মধ্যে রেখে আপনি সেভ করে রাখবেন, এবং প্রত্যেকটা আইডি থেকে আপনি প্রত্যেকটা গ্রুপের মধ্যে অ্যাড হবেন, প্রত্যেকটা আইডি থেকে প্রত্যেকটা গ্রুপের মধ্যে অ্যাড হবেন। কারণ হচ্ছে ফেসবুক মার্কেটিংটা যখন আপনি অনেক গ্রুপ তৈরি আছে খুঁজে নেবেন, অনেক গ্রুপে অ্যাড হবেন, অনেকগুলো গ্রুপের মধ্যে যখন সন্ধান নিতে পারবেন, একটা সময় দেখা গেছে কি কোনো একটা আইডি যদি আপনার কোম্পানি ফেসবুক যদি আপনার ফেসবুকটা অফ করে দেয়, তাহলে দেখা গেছে কি আপনার একেবারে সব শেষ। কথা বুঝতে পারছেন? একদম যা যা আছে সব কিছু শেষ হয়ে যাবে। কারণ এই যে যখন আপনার প্রত্যেকটা আইডিতে অ্যাড থাকবে তখন আপনি ইচ্ছা করলেই কিন্তু এই আইডিটা অফ হয়েছে, আপনার আর একটা আইডিতে কিন্তু অ্যাড আছে, আপনার আর কোনো টেনশন নেই। অথবা আপনার সব আইডি নষ্ট হয়ে গেলেও কিন্তু আপনি কিন্তু একটা নোটপ্যাডের মধ্যে সব গ্রুপ আলাদা করে রাখছেন, প্রয়োজন এক্সেল ফাইলের মধ্যে রাখবেন, গ্রুপ আলাদা পেজ আলাদা, গ্রুপ আলাদা পেজ আলাদা করে 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 রাখবেন। প্রত্যেকটা নিশ রিলেটেড রাখবেন, যে এটা ফুডের জন্য, এটা মেক মানির জন্য, এটা গেমিংয়ের জন্য, এটা করেছে আমি অন্য কোনো মানে নিশের জন্য, এভাবে করে নিশ রিলেটেড এগুলো কি করবেন আলাদা 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 করে নিয়ে নেবেন। কথা বুঝতে পারছেন? তো এই যে আমি যে মার্কেটিংটা দেখাচ্ছি, আগামী ক্লাসে আপনারা আমাকে একটু মনে করে দিন যে কোনো একটা মার্কেট প্লেসের মধ্যে আমরা ঢুকবো, সেটা অ্যাডওয়ার্ক মিডিয়াতে হোক বা অন্য কোনো ইয়েতে হোক। কথা হচ্ছে আমরা ঢুকবো, ঢুকে এখন যেভাবে করতে হবে যে প্রত্যেকটা গ্রুপের মধ্যে যদি আমরা সকালে 5টা গ্রুপের মধ্যে পোস্ট দিই একটা আইডি থেকে, সকালে 5টা গ্রুপে পোস্ট দিলাম, বিকেলে 5টা গ্রুপের মধ্যে আমরা যদি 1 জন করে বা 2 জন করে বা 5 জন করেও ধরি, যে 1 জন করে দেখছে একটা পোস্টে, তাহলে আমাদের ইচ্ছে করলে আমাদের 500 লোক আমাদের এই গ্রুপটা দেখার একটা সুযোগ আছে। আচ্ছা বলেন তো, একটা গ্রুপের মধ্যে যদি 50,000 লোক থাকে, আমার এই আমি যে পোস্টটা করবো সেটাকে 5 জন লোকও দেখবে না? 50,000 মানুষের মধ্যে কি 5 জন লোক দেখবে কিনা? 5 জন লোক দেখবে, 5 জনের মধ্যে 2 জনের হয়তো ক্লিক করবে, করবে না? করবে। এবার আসেন পেজ, নিজের ব্যক্তিগত পেজ থেকে আমি ধরলাম যা সারাদিনে 100 লোক, সারাদিনে কত 100 লোক আপনার দেখলো। এরপর আসি হচ্ছে আমরা কি জানা পোস্টের মধ্যে আসি, যেন আমরা যদি ট্যাগ করি, যেমন ধরেন আমরা 10 জন ব্যক্তিকে যদি ট্যাগ করি, আচ্ছা ধরেন আপনাকে কেউ একজনের ট্যাগ করলো, শুধু কি আপনি আপনার ট্যাগটা দেখবেন নাকি আপনার ফ্রেন্ডরাও যে আপনাকে যে ট্যাগ করছে আপনার ফ্রেন্ডরা দেখবে? যদি আপনি ট্যাগ অফ না করে থাকেন, কোনটা? যদি আপনি ট্যাগ অপশন অফ না করে থাকেন তাহলে আপনি দেখবেন নাকি আপনার ফ্রেন্ডরাও দেখবে আপনাকে যে কেউ একজন আপনার ফেসবুকে আপনারা পিকচার হোক বা যে কোনো কিছু ট্যাগ করেছে, আপনার ফেসবুকের ফ্রেন্ডরা দেখবে না যে আপনার অমুক বন্ধু আপনাকে একটা ছবি ট্যাগ করেছে? দেখবে কিনা? দেখবে, রাইট, দেখবে। কিন্তু আমি বলেছি যদি আপনি 10 জন করে যদি সকালে একবার বিকেলে একবার 10 জন করে 20 জনকে ট্যাগ করেন, এবং 20 জনকে ট্যাগ করলে আপনার কতজনের কাছে ট্যাগ করতে পারবেন? আপনি 20টা আইডি দিয়ে 400 লোকের কাছে ট্যাগ করতে পারবেন। আর আমরা হিসাবে ধরেছি কয়জন? হিসাবে ধরেছি কয়জন? 10 জন। হিসাবে ধরেছি মাত্র 400 জন। কিন্তু আমার প্রত্যেকটা আমি যে 400 ব্যক্তির কাছে ট্যাগ করেছি, ওই 400 ব্যক্তির ফ্রেন্ডরা আছে না? আছে কিনা? আমরা কি সেটা হিসাবে ধরেছি? আমরা কিন্তু হিসাবে ধরি নাই। আমি যাকে ট্যাগ করেছি হিসাবের মধ্যে শুধু তাকে ধরেছি, মানে এত কম ভাবে হিসাব করতেছি যাতে করে পিছনে আমরা এত কম, মানে আপনারা ট্যাগ করছে শুধু আপনিই দেখছেন, বাকি আপনার যে ফ্রেন্ডরা দেখছে এটা দেখারও দরকার না, চিন্তা করারও দরকার নেই। আমি এখানে 400 লোককে ট্যাগ করেছি, হিসাবে 400 জন ধরেছি, মানে এত কম করে হিসাব করতেছে যাতে আপনাদের বোঝানোর জন্য। এবার আসে মেসেজিং, আমি যদি 400 লোককে যদি দৈনিক মেসেজ করি, 50 জন আমার মেসেজে রিপ্লাই দিবে কিনা? দিবে? অবশ্যই 50 জন আমার মেসেজে রিপ্লাই দিবে।
যখন আমি এই 50 জনের কাছে আমার মেসেজিং করে আমি আমার অফারটা প্রমোট করতে পারবো, এর টোটাল মিলিয়ে আমি পার ডে কতজন লোকের কাছে মেনশন করতে পারবো আমার একটা পোস্ট, কতজন পার ডে, কত 100 1800 লোক। 400 কোথায় পাইছেন? 1800 টোটাল। আমরা এই টোটাল 1800 কতজন লোকের কাছে আমাদের যে কোনো একটা পোস্ট মেনশন করতে পারবো? 1800। এবার আসে আমি 1800 কমেন্টটা দেখাইছি, গ্রুপে পোস্ট করা কি দেখাইতে হবে কাউকে? মানে আপনারা তো গ্রুপে পোস্ট করতেই জানেন, পোস্ট করতে জানেন না সবাই? তাহলে কি এখানে দেখানোর কিছু আছে জি, জি। গ্রুপে পোস্ট কিভাবে করবেন? দেখেন আমি 2 ঘন্টা 3 ঘন্টা ক্লাস নিয়ে আপনাদের সময় নষ্ট করতে চাই না। যে দেখেন গ্রুপে ঢুকবেন, গ্রুপের মধ্যে এখানে ক্লিক করবেন, পিকচারটা অ্যাড করবেন, তারপরে পোস্টে ক্লিক করবেন। এই দুনিয়ার মধ্যে সবাই গ্রুপে পোস্ট করতে পারে না এমন কেউ নেই, তাই না? শুধুমাত্র যেটা করবেন আর সেটা আমি একটা হচ্ছে কথা বলতে চাই। আমরা যে লেখাগুলা পোস্টটা যখন করব, আমরা যখন পোস্টটা করব তখন আমরা কিছু আর্টিকেল ব্যবহার করব। যেমন ধরেন আমি যদি যে কোনো একটা গ্রুপের মধ্যে পোস্ট করি, ঠিক আছে, যে কোনো একটা গ্রুপের মধ্যে যদি আমরা পোস্ট করি, আমরা মেক মানি ইউসে, হ্যাঁ কে জানি কি কমেন্ট করতে পারছেন? ধর আমি এখানে একটা গ্রুপের মধ্যে ঢুকলাম, হ্যাঁ, আচ্ছা, এই যে গ্রুপের মধ্যে আমরা ঢুকলাম, এই গ্রুপের মধ্যে আমি যারা পোস্ট করলাম, এখন প্রথমে আমরা কি করব বলেন তো? প্রথমে কি করব? আর্টিকেল দেব। আমার ওই নিশ অনুসারে কিছু আর্টিকেল, রাইট, হ্যাঁ, আর্টিকেল। রাইট রাইট, ধন্যবাদ। আচ্ছা, আমরা এই কিছু আর্টিকেল এভাবে আমরা কি করব? লিখব। আচ্ছা, লিখার পরবর্তীতে এখন আমি কি দিব বলুন তো? আমার লিংকটা সাবমিট করব। কি দিব? ওয়েবসাইট আমার লিংকটা লিংকটা সাবমিট করব, রাইট, আমি আমার লিংকটা সাবমিট করব। এবার কি করব বলুন তো? কার লিংক দিলে তো আমার সাধারণত অন্য কিছু চলে আসবে না? এবার আপনি এখানে একটা ছবি যুক্ত করবেন। কি যুক্ত করবেন? ছবি যুক্ত করুন। ওই আপনি এই পোস্টের জন্য যে ছবিটা ডিজাইন করেছেন সেই ছবিটা অ্যাড করবেন। এখন নিশ্চয়ই আপনি যে অফারটা প্রমোট করতেছেন সেটার একটা পিকচার আপনি ডিজাইন করছেন, আর ডিজাইন যদি না করে থাকেন তাহলে গুগল থেকে নিছেন, গুগল থেকে না নিলে আপনি যেখান থেকে অফার নিছেন সেখান থেকে পিকচারটা সেভ করেছেন। অর্থাৎ টোটাল বিষয়টা হচ্ছে আমি যে অফারটা প্রমোট করতেছি সেই অফারের নিশ্চয়ই একটা পিকচার আছে নাকি? আছে। যদি গ্লোবাল ভাবে যদি কোনো পিকচার ক্রিয়েট করেন যে এখানে মেক মানি, তো আমি টাকা দিয়ে নিজের মতো করে একটা ডিজাইন ক্রিয়েট করছি লোভনীয় অফার দিয়ে, এটা আপনার ইচ্ছা। টোটালি হলো পিকচারটা অ্যাড করে দিব। পিকচারটা কি দিব? অ্যাড করে দিব। এবার আসেন আমরা এবার পিকচারটা যখন অ্যাড করেছি তখন আমরা কি করব দেখেন, হ্যাশ। আচ্ছা, আমরা এবার হ্যাশ দিলাম, হ্যাশ মেক মানি স্পেস হ্যাশ। এবার এটা কি দিয়েছিলাম? আইফোন। আচ্ছা, স্পেস হ্যাশ, ধরেন এটা একটা গিফট কার্ড, গিফট স্পেস হ্যাশ কার্ড স্পেস হ্যাশ গিফট কার্ড, একসাথে গিফট কার্ড। এরকম কিছু মানে ভালো ভালো কিওয়ার্ডগুলো যেগুলো সবচেয়ে বেশি রিসার্চ হয়, যদিও আমি আপনাদেরকে এই ক্লাসটা নিয়েছি যে আমরা কোন কিওয়ার্ডগুলো ব্যবহার করব, এগুলো আপনাদেরকে একদম ফার্স্ট একটা ক্লাসে দেখাইছি, নিশের ক্লাসে দেখাইছি মেবি, তাই না? তো ওই ক্লাসটা আবারও দেখে নিতে পারেন কারণ না বোঝার থাকলে। তাহলে এই যে আমরা যে হ্যাশট্যাগুলো ব্যবহার করলাম, এবার আমরা কি করব বলেন? এবার আমরা গ্রুপের মধ্যে একটা পোস্ট করে দিলাম। হয়তো আপনি দেখবেন যে সমস্ত গ্রুপগুলো অটো অ্যাপ্রুভ হয়ে যায় অটোমেটিক, ওগুলো আপনার জন্য লাকি বাম্পার গ্রুপ। ওগুলাতে আপনি সেভ করে আলাদা আলাদা করে রাখবেন যেগুলাতে অটো অ্যাপ্রুভ হয়। আর যেগুলাতে দেখবেন অ্যাডমিন অ্যাপ্রুভাল হয় সেগুলোতে আপনি কি করবেন, যে অ্যাডমিন যদি আপনার আইডিটা যদি আপনার যদি লেখাগুলো যদি অ্যাপ্রুভাল করে দেয় করলো, আর না করলে তো কিছু কারণে আপনি কমেন্টের মধ্যে কাজগুলো করে ফেলবেন, সারা লাইভিং কমেন্টের মধ্যে। যেহেতু সে আপনাকে পোস্টটা আপনার অ্যাপ্রুভ করছে না, তখন আপনি কি করবেন? কমেন্টের মধ্যে আপনি কাজটা সারিয়ে ফেলবেন, ব্যাস ভিতরে ঢুকে কমেন্টে দুম 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 করে আবার দিন। তবে যেটা করতে হয়, তাহলে পোস্টের ব্যাপারটা তো আমি বুঝছি যে কীভাবে আমরা পোস্ট দিব। তাহলে যে কোনো পোস্ট, এটা কিন্তু পেজের ক্ষেত্রেও প্রযোজ্য, গ্রুপের ক্ষেত্রেও প্রযোজ্য, পোস্টে তো দেখাইলে পোস্ট তো আছেই, মেসেঞ্জারের মধ্যে এরকম না। মেসেঞ্জারে আপনি তাকে
লিঙ্ক দিতে পারবে, তবে অল্প অল্প লিঙ্ক। সারাদিনে দেখেন না ইচ্ছা মতো মানে মেসেজ টেসেজ করে নিজের আইডিটাকে বাতিল করে দিয়ে না। এবার আসে আমরা কিভাবে আমরা কাজগুলো করব। ধরেন আপনার 20টা আইডি আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। আচ্ছা ধরেন আপনার 20টা আইডি আছে। প্রথম আপনি যেটার মধ্যে ঢুকবেন, কথা বুঝে নিন কিন্তু, প্রথম যেই পেজের মধ্যে আপনি যাবেন, যে ফেসবুকে ঢুকবেন সেটা ধরেন এটার মধ্যে ঢুকে আপনি কাজ সারালেন কোনটা বলেন তো? কমেন্ট। কোনটা? কমেন্টটা করলেন। কমেন্ট করে কিন্তু এখন আবার গ্রুপে চলে যায় না, গ্রুপ গিয়ে পেজে চলে যায় না, পোস্টে চলে যায় না, মেসেঞ্জারে চলে যান না, খবরটা তাহলে ওই দিনে আপনার আইডিটা বাতিল করে দিবে। প্রথমে আপনি আপনার প্রথম আইডিটা লগ ইন করলেন, আর অবশ্যই ফেসবুকে সেভ করে ফেলবেন পাসওয়ার্ড, যাতে করে আইডি দিলে অটোমেটিকই আপনার লগ ইনে ক্লিক করলে ফেসবুকে চলে যায়। বারবার ফেসবুকে আইডি পাসওয়ার্ড দেওয়ার কোনো দরকার নাই, পাসওয়ার্ড সেভ করে ফেলবেন ব্রাউজারে। আচ্ছা, তখন আপনার কমেন্ট শেষ। এবার সেকেন্ড আইডিতে ঢুকি কমেন্ট, থার্ড এইটাতেও ঢুকে কমেন্ট, এটাতে ঢুকে এটাতে ঢুকে এটাতে ঢুকে এটাতে ঢুকে, এভাবে করে 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 প্রত্যেকটা আইডিতে ঢুকে কমেন্ট শেষ। আচ্ছা, এখান থেকে নামতে একটু সময় তো লাগছে, নিচ পর্যন্ত কাজ করতে লাগে নাই। এবার আবার এই আইডিতে ঢুকবেন, এই আইডিতে ঢুকে এবার হচ্ছে গ্রুপে পোস্ট। একই নিয়মে গ্রুপে পোস্ট করতে 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 আপনি একদম শেষের আইডিটাতে যাবেন। আপনি তো জানেন যে আমি সিরিয়ালে কোন আইডিটা, কোন সিরিয়ালে কোন আইডিটা, এটা তো আপনার নিজেরই জানা থাকবে। এরপরে আপনি যাবেন হচ্ছে পেজে যাইতে হলে আপনারা কিছু করতে হবে না, কারণ পেজটা আর মানুষের সবগুলো আইডিতে থাকে না, একটা পেজ, যে কোনো একটা পেজে ঢুকে আপনার পেজের কাজটা সেরিয়ে ফেলবেন। আচ্ছা, এরপর হলো পোস্ট। এবারকে একই নিয়ম, এবারকে আপনি আবার প্রথমটাতে শুরু করলেন, পোস্ট এভাবে করে প্রত্যেকটা আইডি থেকে আপনি ট্যাগ করে, ওই যে যেভাবে দেখাচ্ছে ট্যাগ ব্যবহার করে পোস্ট করবেন। কয়জনকে ট্যাগ করবেন? টোটাল 10 জনকে ট্যাগ করবেন। ওকে ফাইন। এরপর আবারও আপনি ঢুকলেন হচ্ছে প্রথম আইডিতে, এবার মেসেজ এভাবে করে আপনি আপনার মতো করে মেসেজগুলো করলেন। এই যে সময়টা, এই সময়টা একটু নিয়েন। একটা আইডি থেকে যখন একবার কাজ শেষ, সব আইডিতে কাজ শেষ, তখন একটু সময় নিয়ে, তখন প্রয়োজন অন্য কোনো মার্কেটিং করেন, সেটা এইটা রাইখা দরকার হলে অন্য কোনো মার্কেটিং সেকশনে চলে যাবেন। আবার ঘুরে ফিরে ফেসবুকে এসে সবগুলো আইডি লগ ইন করবেন, আবার অন্য মার্কেটিংয়ে চলে যাবেন। টোটাল বিষয়টা হচ্ছে মার্কেটিং সেকশনটা এইভাবে যদি করে তাহলে আপনার আইডি বাতিল হবে না। যদি একবার আইডিতে ঢুকছেন 14-20টি উদ্ধার করে আপনি এটারে বের হবে, তাহলে ঘন্টা আনেক পরে দেখবেন যে আর আপনার আইডি আর ঢুকতে পারছেন না। ফেসবুক বলতেছে দুঃখিত, আপনার মতো অপদার্থ লোকরা আমরা রাখতেছি না আমাদের সার্ভারের মধ্যে। যেহেতু আমাদেরকে ফেসবুক কোম্পানি আমাদেরকে সরাসরি কি দিচ্ছে না, ফ্রি মার্কেটিং এর সুযোগ দিচ্ছে না, তো যেহেতু সে আমার সরাসরি মার্কেটিং সুযোগ দিচ্ছে না, তাহলে তার সাথে আমার কি করতে হবে? তার সাথে কিছু কৌশল আমিও ব্যবহার করতে হবে, যাতে করে সে না বুঝতে পারে যে আমি করতেছি, কি জানি বলতেছি না, স্পামিং করতেছি। তাই অল্প একটু করে আগাবো। কিভাবে আগাবো? একটু করে আগাবো, অল্প করে আমরা কাজ করব। এতে করে আমার আইডি বেশি লাগুক তাতেও কোনো সমস্যা নেই, আমার আইডি বেশি লাগুক তাতেও আমার কোনো কি নাই, সমস্যা নেই। কিন্তু আমি যাতে একবার স্পামিংটা না করি। কথা ক্লিয়ার না ভেজাল আছে? বুঝতে পারছি স্যার। মানে আমি এতক্ষণ যা বুঝেছি বুঝছেন তো নাকি? স্যার ওরা কি আইডি বুঝতে ব্যান পারছি। করে স্যার? হ্যাঁ আইডি ব্যান করে দেয়। না ওরা কি আইপি ট্র্যাক করে আপনার? না আইপি ট্র্যাক করবে না, আইপি ট্র্যাক করে না। না আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত এইটুকু তো বুঝছি, তাই না? বুঝছি না? বুঝতে পারছি স্যার। ওকে, ক্লিয়ার। দেখি ক্লিয়ার। তাহলে কালকে এখন আর ফেসবুক মার্কেটিংটা আপাতত করেন না। ফেসবুক মার্কেটিংটা আমি দেখানোর কারণটা হচ্ছে আপনারা আপনাদের জায়গাটা দখল করেন। জায়গা বলতে আপনি এই ফেসবুকের এই যা যেখানে আপনার ফলস আছে, যেখানে আপনার ডিমোশন আছে, সেখানে আপনি আপনার সমস্যাগুলো সমাধান করে নেন। হয়তো কারো আইডি আছে, কারো পেজ নেই, কারো পেজ আছে, কারো গ্রুপ নেই, কারো গ্রুপ আছে সে এখনো কোনো গ্রুপ করবে না। আগামী ক্লাসে হচ্ছে প্রত্যেকে 20টা করে গ্রুপ খুঁজে বের করবেন। 20টা করে গ্রুপ, 20টা করে পেজ, 20টা করে গ্রুপ, 20টা করে পেজ, সব ইউএসএ গ্রুপ খুলবেন।
ফেসবুকের মাধ্যমে অ্যাড হবে, দেখেন একদিনে বেশি করে অ্যাড হইেন না, 5টার বেশি অ্যাড হইেন না। কয়টা? 5টার বেশি অ্যাড হইেন না। হ্যাঁ। 5টার বেশি অ্যাড হইেন না, এনে খুঁজে রাখেন, খুঁজে নোটপ্যাডে সেভ করে রাখেন। 5টার বেশি কি করবেন না, অ্যাড হবেন না, কিন্তু মনে থাকবে তো? ডেইলি 5টা? হ্যাঁ, ডেইলি 5টা বেশি স্যার add ডেইলি হইবেন। 5টা? না তো 5টা। স্যার হ্যাঁ, আমি চাই না আপনাদের আইডি স্যার? নষ্ট হোক। এখন প্রশ্ন হচ্ছে, যদি কারো আইডি না থাকে তখন কি করবেন? কারণ আপনার আইডি নষ্ট হয়ে যাবে, মাইর খেয়ে যাবে, বাতিল হয়ে যাবে, কত ঝামেলা। তো এই ক্ষেত্রে আমি একজন ব্যক্তির নাম আপনাদেরকে বলতেছি, ও ফেসবুক আইডি সেল করে 10 টাকা 20 টাকা করে। আপনাদের মধ্যে যদি কেউ যদি ফেসবুক আইডি থাকে, আপনি সেলার থাকে, তাহলে আপনারা ফেসবুক আইডি কিনে নিন। এই ছেলেটা ফেসবুক আইডি সেল করে, আমার কাছে থেকে নিয়ে ও 10 টাকা 15 টাকা করে পার ফেসবুক আইডি সেল করে, তবে পুরান ফেসবুক আইডিগুলো নেবেন। অথবা আপনারা বাইসেল গ্রুপগুলো থেকে 10 টাকা 5 টাকা দিয়ে ফেসবুক আইডিগুলো কিনে নিতে পারেন। আপনি দেখবেন ফেসবুক আইডি বাইসেল গ্রুপ বা আইডি বাইসেল গ্রুপ বা অনলাইন মানে আইডি বাইসেল গ্রুপ, এরকম অনেক গ্রুপ আছে যেগুলোতে জয়েন হয়ে আপনি পোস্ট দিবেন, দেখবেন কত মানুষদের রাজি হয়ে যাবে ফেসবুক আইডি বিক্রি করতে। তখন বলবেন যে আমি 18 সালের আইডি আগে নিব, বা আমি 16 সালের আগের আইডি নিব। নতুন আইডি বেশিরভাগই নষ্ট হয়ে যাবে, পুরানগুলো নষ্ট হইতে একটু সময় লাগে। পুরানগুলো কি নষ্ট হইতে সময় লাগে, নতুনগুলো ধুম করে নষ্ট হয়ে যাবে। আজকে খুলছেন কালকে নাই, আজকে খুলছেন ঘন্টা খানিক পরে নাই, মানে বাতিল করে দিছে। কথা হচ্ছে এতে পুরানগুলা বেশি কাজে লাগে। তো আপনাদের মধ্যে যদি কেউ যদি এরকম বাইসেল গ্রুপগুলোতে ফেসবুক আইডি খুলতে পারেন বা কিনতে পারেন, বাকিদেরকে আপনারা কি করেন, হেল্প করেন। কথা ঠিক আছে নি? যদি মন চায় তাহলে কিনেন, স্যার। আর যদি নিজে খুলতে পারেন আমার কোনো আপত্তি নেই। জাস্ট আমি দুইটাই বলে দিয়েছি। জি স্যার স্যার এত পুরনো আইডিতে তো মানে অনেক ফ্রেন্ডরা অ্যাড থাকবে না, তখন কি হবে? আপনি তো বলছেন যে কোনো অ্যাড ফেলে থাকা দিবেন, যাবে না, কোনো সবগুলা ফ্রেন্ড। ফেলে দিবেন, সব ফেলে দিবেন। ও, কারণ আচ্ছা। কারো থেকে আর একটা স্যার- আইডি কিনছেন, হ্যাঁ, কিনার পরে প্রথমে পাসওয়ার্ড জি। চেঞ্জ করবেন, প্রথম দিন পাসওয়ার্ড, এবং মনে করেন যে ভিতরে ইমেল আইডি বা নাম্বার থাকলে নাম্বার, কারণ যেহেতু সে আপনার আইডিটা না নিতে পারে, এটা কনফার্ম জি, করতে স্যার। হবে। ওই দিন আর নাম চেঞ্জ করতে যায়েন না। ও পরের দিন দেখে গেছে কি করলেন, পরের দিন নাম চেঞ্জ করলেন, তারপরের দিন প্রোফাইল পিকচার চেঞ্জ করেন, তারপরে 2 দিন পরে কভার পিকচার চেঞ্জ করেন, তারপরে 2 দিন পরে বন্ধুগুলো সব ফালাই দিয়েন। আস্তে আস্তে নিজে ওই আইডিটারে আপনি গোছাইতে হবে। ধুম করে সবকিছু করলে আপনার রিকভারি নাম্বারও তো চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তখন ধুম করে যদি আপনি আইডি সবকিছু চেঞ্জ করেন, তখন ফেসবুক মনে করবে আপনি আইডিটা কি করছেন, হ্যাক করছেন, তাই আপনার আইডিটা কিছুদিন টেম্পোরারি লক করে দিবে। দরকার কি? কথা বুঝাইতে পারছি না? যখন সব ফ্রেন্ড আপনি ফেলে দিবেন, তারপরে আপনি আমার মতো ইউএস এর লোকগুলোকে আস্তে আস্তে অ্যাড করে দিন। দেখেন ভাই, ফেসবুকে 5000 মানুষ অ্যাড করা যায়, কতজন? 5000 মানুষ অ্যাড করা যায়। তা আপনার যদি 5000 মানুষ যদি আপনার 20টা আইডিতে যদি আপনার যদি মনে করেন যে ফ্রেন্ড থাকে, কটা? 20টা আইডি থেকে যদি এভারেজে 4000 মানুষ করেও থাকে, তাহলে আপনার কত হাজার মানুষ আছে আপনার হাতে, ইউএস এর মানুষ? 80,000। কত? আর 5000 করে হইলে কত? 1 লক্ষ লোক আপনার হাতে আছে। মানে একটু কাজ করলে, মার্কেটিং করলে হবে, একটু যদি পরিশ্রম করেন বা একটু যদি যে ভাই একটা জিমেল দেখি 2-3টা আইডি খোলা যাবে। ট্রাই করেন, খোলা যাইব না কেন, ট্রাই করেন। আপনি ফেসবুকে এইসবগুলা করে দেখবেন, এটা তো আর এমন না যে আমার জরিমানা হবে। ফেসবুক কোম্পানি বা বাংলাদেশে এসে জরিমানা করবে না আমাদেরকে, করবে? কি না? তাহলে বাংলাদেশ try জিমেল করেন। দিয়ে আইডি খুললে হবে? সমস্যা আছে? কোনটা? বাংলাদেশে যদি না, কোনো সমস্যা ভাই নেই। জিমেলটা হাইড করে দিবেন, জিমেলটা হাইড করে দিবেন। জিমেল হাইড করে দিবেন, এবং মনে করেন যে নামগুলা দিবেন ওই দেশে, অ্যাড্রেসগুলা দিবেন ওই দেশে, হ্যাঁ। সবকিছু দিবেন, ইনফরমেশন সব দিবেন ওই দেশে। আপনি যে বাঙালি এটা আপনিই বলেছেন। স্যার গত ক্লাসে বলছিলেন যে 2টা মার্কেট প্লেসের নাম নিয়ে আসার জন্য। ও হ্যাঁ হ্যাঁ, ওইটার কি খবর দেখি? স্যার আমি 2টা নিয়ে আসছি, একটা হচ্ছে এলগো অ্যাফিলিয়েট আর একটা হচ্ছে ক্যান্ডি অফার্স। আচ্ছা আমার একটা সিপিএ ফুল। আচ্ছা, স্যার আমি ম্যাক্স বন্টি আর সিপিএ ফুল। দেখেন ম্যাক্স বাউন্টিও আপনি পাবেন না, সিপিএ ফুলও পাবেন না। এই দুইটাই কিন্তু আইডি বাংলাদেশ স্যার আমার থেকে কাছে দেয় একটা না। আছে স্যার। হ্যাঁ হ্যালো স্যার। বলেন। স্যার আমার কাছে একটা আছে লোস্ট পোলস।
স্যার লস পলস একটা সিপি আমার কাছে ওটা তো আমরা যাবো না, ওখানে তো আমরা কাজ করব না। ওগুলো স্যার ডেটিং এ। ওটা তো আমরা কাজ করব না ওইটাতে। ডেটিং এর না, লস ফলোস ডেটিং এর না। স্যার ম্যাক্স পয়েন্টে কি পারবো না স্যার? ম্যাক্স বান্টি অ্যাপ্রুভ দিবে না তাই না স্যার? না, ম্যাক্স বাংলাদেশে করতে approve দেয় না। জি স্যার, ওই আমাদের হাতে তো মাত্র 3টা আইডি আছে, আর বাকি 2টা আচ্ছা আইডি ঠিক আপনি আছে, আজকে আমি সবার থেকে নাম আপনাদেরকে বলি, নিয়ে শুনেন, আপনাদেরকে তো আমি মনে করেন যে এই যে দেখাইছি, কি জানি বলছি এর নাম, অফার বোল্ড এবং এটা দেখাইছি না, appay.com এবং অফার বোল্ড দেখাইছি। এখান থেকে আপনারা যেটা বেটার কোনো মানে পান, নেটওয়ার্ক পান, Marketplace। হ্যাঁ মার্কেটপ্লেস, আমরা আইডি করে ফেলেন। আজকে থেকে আপনারা যেটা আপনার কাছে বেটার মনে হবে আপনি আইডি করে ফেলেন। আপনার কথা হচ্ছে, আমি যেভাবে দেখাইছি আগে দেখবেন ওইভাবে কিনা, হ্যাঁ মানে জি। ওইভাবে যদি দেখেন যে হ্যাঁ মার্কেট প্লেসটা যথেষ্ট ভালো, তাহলে আইডি করে ফেলবেন। জি দেরি স্যার, করার আর দরকার নেই। আরেকটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ কর। স্যার সেটা হচ্ছে ইউএস এর আমরা গ্রুপের সাথে তো অ্যাড হব, কিন্তু এটা কি যে কোনো গ্রুপ রিলেটেড নাকি আমাদের অফার রিলেটেড, অফার আমাদের রিলেটেড নিশ গ্রুপের রিলেটেড? মধ্যে অ্যাড হবে না, আমরা আন্দাজে অ্যাড জি দিলাম। স্যার। জি স্যার। একটা গ্রুপ একটু দেখান স্যার। হ্যাঁ স্যার আচ্ছা, প্যাকের ভাই, নাম আমার- বলবেন স্যার, আমরা রিলেটেড পেজে করবো স্যার, পেজ বা গ্রুপে। এটা তো বুঝলাম হেলথ রিলেটেড। বুঝি নাই। গ্রুপ খালি একটু স্যার করাই দেন আর কি স্যার। আমি তো বুঝি নাই আপনাদের কথা, কি বলছেন? মানে সার্চ বারে মানে একটা গ্রুপ শুধু আমাদেরকে একটু দেখাই দেন স্যার, আমরা মানে আসলে ইউএস এর কি লিখবো আর কি, শুধু একটা গ্রুপ দেখাই দেন। না স্যার, বলছিলাম যে আমরা কোন কোন রিলেটেড পেজ মানে বা গ্রুপে অ্যাড হবো সেটা বলছিলাম। ওটা তো লিখবেন, offer group related। লিখবেন, যেমন ধরেন আমি যে কিওয়ার্ড গুলো যেমন দেখবেন ওখানে মেক মানি না, মেক মানি ইউএসএ, তারপরে ইউএসএ মেক মানি, এগুলা তো আসলে কি বলেন আপনারা, এত নতুন অবস্থায় এগুলা তো আপনাদের অনেক আগে এগুলা জানা দরকার। গুগল সার্চ সেন্টার, তাই না? এগুলো কি দিয়ে কিওয়ার্ড দিবেন, কারণ আপনি গুগলে আপনার মনের খবর কি, আপনি কি চান ফেসবুকের মধ্যে, তাই না? ইউএস এর যারা মেক মানি রিলেটেড এগুলো জি, জি। খুলতে খুলতে দেখবেন যে আপনি ধরেন আপনি একটা গ্রুপ পাইছেন মেক মানি ইউএসএ, এখন আপনি এটার একটু ঘুরে দেন না ইউএসএ মেক মানি, তাই না? এছাড়া ধরেন আপনি লিখবেন অ্যামাজন গিফট কার্ড অফার, কথা বুঝতে পারছেন? এরপরে লিখবেন হচ্ছে অনলাইন অনলাইন ইনকাম, কথা বুঝতে পারছেন? অনলাইন আর্নিং, তার পরবর্তীতে অনলাইন আর্নিং ইউএসএ, কথা বুঝতে পারছেন? বা অনলাইন আর্নিং হোম, বা এর পরবর্তীতে মেক মানি অনলাইন, কথা বুঝতে পারছেন? এরকম অনেক টোটালি keyword দিয়ে মেক search মানির করেন। উপরে গ্রুপে জয়েন হবো আর কি। হ্যাঁ এগুলা সার্চ করবেন গ্রুপের মধ্যে। তো কিভাবে গ্রুপের আচ্ছা, মধ্যে আচ্ছা, আপনি বুঝতে- যেটা বলছেন সেটা হচ্ছে যে ধরেন আপনি কোনো একটা সার্চ দিলেন, একটা মিনিট, ধরেন আপনি এখানে কোন একটা দিয়ে সার্চ দিলেন যে ইউএসএ মেক মানি ইউএসএ, মেক MONEY ইউএসএ। আচ্ছা আমরা মেক মানি ইউএসএ দিলাম, এখন আমার এখানে অল আসছে না, আসছে? কিন্তু আমার তো অল সব দরকার না, আমার কি দরকার? গ্রুপ না পেজ? আমার দরকার হচ্ছে গ্রুপ গ্রুপ আর পেজ, গ্রুপ বা পেজ। গ্রুপ এবং পেজ। তাহলে প্রথমে আগে দেখেন সিরিয়ালে কে আগে আছে, পেজ, তাহলে পেজের মধ্যে ক্লিক করেন, সব পেজ চলে আসছে, এই যে দেখেন। আচ্ছা ঠিক আছে, এরপর আসেন হচ্ছে এই কি জানি গ্রুপ, এই যে দেখেন গ্রুপে ক্লিক করেন, দেখেন আমি লিখছি মেক মানি ইউএসএ, দেখেন ইউএসএ কত, এই যে দেখেন কত গ্রুপ আসছে, দেখেন এর মধ্যে স্যার কোনোটা এখানে যদি, একটা প্রশ্ন আছে স্যার, এখানে যদি আপনার কোনোটা মনে মিনিমাম করেন রিকোয়ারমেন্ট বাংলাদেশি, কত থাকবে গ্রুপের? হ্যাঁ কারণ অনেক গ্রুপ মিনিমাম রিকোয়ারমেন্ট কত থাকবে, মানে এই ধরনের গ্রুপগুলোতে জয়েন হবো, যেমন 10,000 20,000। আপনার ইচ্ছা আপনি কত হাজার গ্রুপে মেটে। ছোট গ্রুপগুলোতে একটা সুবিধা আছে, সেটা হলো যত আপনাকে বড় হয় আর কি। সরাসরি প্রো অ্যাপ্রুভ দিয়ে দেয়। মানে ছোট গ্রুপগুলোতে অ্যাপ্রুভটা একটু মানে সরাসরি তাড়াতাড়ি দেয়, তাই তো? সাথে দিয়ে দেয়, হ্যাঁ।
ওদের গ্রুপ বড় করার আচ্ছা, জন্য আচ্ছা। দিয়ে দেয়। সুতরাং আপনি যেখানে মন দেয় এনে করেন, অসুবিধা নেই। ওকে স্যার। আর গ্রুপ বড় গ্রুপগুলোতে অ্যাপ্রুভ না দিলে আচ্ছা ভাইয়া, আরেকটা মেনশন করে দিবেন সরাসরি আরেকটা বা প্রশ্ন। কমেন্টে গিয়ে। হ্যাঁ বলেন। আচ্ছা ওই যে আমরা যে অ্যাপ্লাই করব এর জন্য অ্যাকাউন্টের জন্য, হ্যাঁ, যেমন আমি লস কলসে অ্যাপ্লাই করলাম, হ্যাঁ, তখন ওইখান থেকে ওইখানের যে ম্যানেজার আছে উনি তো হচ্ছে মানে স্কাইপে ইন্টারভিউ নেওয়ার জন্য উনি নক করে, হ্যাঁ, হুম। নক করার পর তারপরে জিজ্ঞেস করে যে আমরা কোন কোন সাইডে মানে আমরা মার্কেটিং করব। তো এই তা কয়েকটা আপনি সাইডের নাম দুনিয়ার যদি যত বলে দিতেন আর আপনি কি। যতগুলো সোশ্যাল মিডিয়া আপনার মনে আছে ততগুলো সোশ্যাল মিডিয়া সুন্দর করে লিখে দিবেন যে ডিয়ার স্যার আমি আপনার অফারটি প্রমোট করতে চাই, মানে বাংলায় বললাম আর কি। যদি না বুঝেন ইংলিশে দরকার হলে বাংলায় লিখে দিন, গুগল ট্রান্সলেটে এটা ইংলিশ হয়ে যাবে। যে ডিয়ার স্যার আমি আপনার অফারটি প্রমোট করতে চাই স্যার আমরা এই জায়গায়। ফেসবুক ব্যতীত টুইটারে মার্কেটিং করতে পারবো না? সব জায়গায় অনেক জায়গায় দেখাবো, আবার মার্কেটিং মাত্র শুরু না করলাম, হবে প্রমোট করা শুরু করলাম। একটা মার্কেটিং অনেকগুলো মার্কেটিং সাইটে দেখাবো, অনেকগুলা। জি জি। স্যার আমার ফিজিক্যালিতে আজকে $1 আর্ন হয়েছে স্যার। যাক আলহামদুলিল্লাহ। কে এটা? দেখি দেখি কে ভাই, কে? ভাই স্ক্রিনটা শেয়ার যখন দেন যাওয়া- দেখি। রুকনুজ্জামান রুকনুজ্জামান ভাই। ভাই। জি, আমি মোবাইল আচ্ছা অসুবিধা জি, না, জি। একটু বেশি করে হইলে এনারও কম যাইবা আমরা করে কইবে। হবে তো মার্কেটিং ভাই আমারটা দেখেন, শুরু করছে। ভাই আমারটা দেখেন, দেখাবো আমি একটা লিড পাইছি ভাই আজকে, দেখেন আমারটা দেখবেন। হ্যাঁ ভাই দেখান ভাই, আচ্ছা দেখে শুনেন, দেখতে ইচ্ছে। আপনারা যেটা করবেন যারা যে লিড পাইছেন বা ক্লিক পাইছেন, হ্যাঁ, একটা পান দুইটা পান, একটা জি। স্ক্রিন শেয়ার নিয়ে এরকম জামান ভাই, আরেকজন কে জানি বলছিল, কে আরেকজন কে বলছে, আচ্ছা আপনারা ওই যে গ্রুপের মধ্যে পোস্ট করে দিবেন, এতে করে একটা জিনিস হচ্ছে ভাই কি- আমি জন ইসলাম। আচ্ছা জনি ভাই এবং রুকনুজ্জামান ভাই একটা লিড পান, এইটা অনেক বড় আত্মবিশ্বাস, হ্যাঁ, এটা অনেক বড় আত্মবিশ্বাসের ব্যাপার। তা আপনারা যেটা করবেন সেটা হলো গ্রুপের মধ্যে পোস্ট করে দিবেন। আপনার এই একটা গ্রুপ পোস্ট মানে সবাইকে কি পরিমাণ ইন্সপায়ার করবে এটা আপনি জানেন না। কথা বুঝতে পারছেন বিষয়টা? আপনাদের গ্রুপের মধ্যে সবচেয়ে বেশি লিড যে ক্রাউন করতে পারবে তারে নিয়ে আমি একটা ভিডিও বানাবো আমার ইউটিউবের জন্য, এবং তাকে প্রমোট করব, তার একটা ভিডিওতে জুমের মধ্যে এনে একটা ভিডিও বানাবো তার দিয়ে। হ্যালো, জি ভাইয়া। যদি কেউ জি দুই ভাইয়া। চারটা লিড নিতে পারেন, সর্বোচ্চ পাঁচটা লিড যদি কেউ নিতে পারেন তার দিয়ে একটা ভিডিও বানাবো আমার ইউটিউবের জন্য। তো ঠিক আছে ইনশাল্লাহ, হ্যাঁ। আর ওই আপনারা Okay, যারা sir. লিড পাইছেন, একটা কইছে লিড পাইছেন, এটার একটা স্ক্রিনশট আপনারা ওই যে ইয়াতে দিয়ে দিন, গ্রুপের মধ্যে পোস্ট করে দিন, হ্যাঁ, ফেসবুক গ্রুপে, মিলন ভাই। আমার স্যার আমি গ্রুপে। অনেক আগে একটা পোস্ট দিচ্ছি স্যার গ্রুপে। আচ্ছা 39তম বেসের মধ্যে একটা মিলন ভাই। গ্রুপে পোস্ট দিয়ে দিন। হ্যাঁ বলেন ভাই। আমি রুবেল বলেছিলাম ভাই। বলেন। ও আমি তো এদের মেল মেক করি, বুঝতে পারছেন? মেল মেক করেন? হ্যালো, হ্যাঁ ওই তো আমি ওই যে কোড মেল মেক করি, তো আমি তো কোড মেলের অর্ডার পাইছি প্রায় 2 মতন। আমি 16 টাকা পিস আমার থেকে পার পিস নেবে। তো হ্যাঁ। আপনি রিলে দেখে দেখে আপনি মানে কাছ থেকে আপনি যে ভিডিওগুলো দেন ওইগুলো ভিডিও দেখে দেখে অনেক গ্রুপে আমি জয়েন হয়েছিলাম। হওয়ার পর থেকে ওই কোড মেল মেক করা শিখছি। আচ্ছা তো আচ্ছা। আপনার মাধ্যমে কি আর কি গ্রুপে এগুলো কাজগুলো শিখছি এবং কাজগুলো পাইছিও। তো আজকে আমি ডেলিভারি দিয়েছি, আচ্ছা প্রায় আমার ডেলিভারি 200টার মতো কোড মেল আছে। ডেলিভারির একটা স্ক্রিনশট গ্রুপের মধ্যে পোস্ট করে দিবেন, এটা ইন্সপায়ার করবেন। এবং নিজের আইডিতে শুনেন, যা কাজ করবেন একটা আইডি পান, কোনো সমস্যা নেই, 2টা আইডি পান। আগামীকালকে যেটা করবেন সেটা হচ্ছে রুকনুজ্জামান ভাই, জয়, আর হচ্ছে আরেকজনকে রুবেল, হ্যাঁ, রুকনুজ্জামান ভাই, জয়, রুবেল, যা পাইছেন $1, কোনো লজ্জা নাই, কিচ্ছু নেই। আপনি যদি এই জায়গাতে কখনো সংকোচ বোধ করেন, নিজের আইডি থেকে পোস্ট দিবেন এবং দিবেন আলহামদুলিল্লাহ। প্রয়োজনে আপনি যদি আমারও যদি ট্যাগ করে দেন, আমারে ট্যাগ করে দিন, অসুবিধা নেই, আমি শেয়ার করে দিব। আমারে ট্যাগ করে $2 রুবেল ভাই, জয় ভাই। স্যার আমি অনেক আগে $2.31 পাইছি স্যার। আচ্ছা ঠিক আছে, রুকনুজ্জামান, জয়। আমি অনেক আগে পোস্ট করছি স্যার। আচ্ছা শুনেন, আমি আজকে যেটা বলছি, আগামীকাল সকালে অথবা এখন আইডিটা আমি এখন কাজটা শেষ করব না, ক্লাসটা শেষের পরে 3 জনে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে 3 জনে
স্ক্রিনশট আমারে ট্যাগ করবেন আপনার আইডি থেকে, ঠিক আছে নি? জি স্যার। ওকে ঠিক আছে। আমি রাখার পরে আমি চেক করব যে করছেন কিনা। এখন জি, এই ভাই মুহূর্তে গ্রুপে দিয়ে দিয়ে না। গ্রুপে দিবেন, এটা গ্রুপে তো দিবেন, কিন্তু আপনি আপনার আইডি থেকে পোস্ট করবেন আমাকে ট্যাগ করে, ঠিক আছে? জি স্যার। 3 জনে ট্যাগ করবেন। ওকে, তাহলে আমি রাখলাম, ট্যাগটা আমি চেক করব আপনাদের। ওকে ওকে ইনশাআল্লাহ।